Green Touch, a program for basic challenge. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আদাউর রহমান। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা শতাংশ নির্ণয়। এই শতাংশ নির্ণয় বিসিএস পরীক্ষা বা বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা, বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট যেমন বিবিএ, এমবিএ প্লাস আরও যে বিভিন্ন চাকরির পরীক্ষা আছে, এই বিভিন্ন পরীক্ষায় এ ধরনের অঙ্কগুলো এসে থাকে। তো তারই ধারাবাহিকতায় আমি শুরু করতে যাচ্ছি। চলুন সরাসরি আমরা বোর্ডে যাই, দেখি কী করা যায়। দেখেন, আমি ধরেন এরকম একটা প্রশ্ন লিখলাম, 5 এর কত শতাংশ 7? একটা প্রশ্ন, 5 এর কত শতাংশ 7? এখানে দেখেন, এমন যদি চায় আপনি খুব সহজেই এটা বের করতে পারবেন। এইভাবে যদি কখনো চায় 5 এর কত শতাংশ 7, আপনি এই 5 সংখ্যাটাকে এটাকে ধরে নেবেন 100 সব সময়। যেটা শতাংশ চাওয়া হবে সেটাকে ধরে নেবেন 100। আর দেখেন, এই 100 মানে কি? এই 5টা ভাগ, অর্থাৎ এই 5টাকে আপনি যদি 1টা, 2টা, 3টা, 4টা, 5টা এইভাবে যদি কল্পনা করেন, তাহলে আপনার কিন্তু এই 7 মানেও 5-এর পুরোটাই থাকবো, অতিরিক্ত যোগ হবে কি এই। তাহলে আপনি লক্ষ্য করেন, 5 মানে 100, তার মানে 1 মানে কত? 20। 1 মানে কিন্তু আমরা বুঝতেছি 20। দেখেন, এখানে 5 মানে 100, আর প্রতিটা 1 মানে কত? 20 যোগ 20 সমান সমান কত হলো? 140। খুব সহজ। যে 5 এর কত শতাংশ 7? দেখেন, 5 এর 140 শতাংশ হলো 7। উত্তরটা হবে 140। আচ্ছা, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন অথবা পারেননি। কোনো অসুবিধা নেই, আমরা কয়েকটি এক্সাম্পল দিই, আপনার কাছে বিষয়টা পুরো পরিষ্কার লাগবে। যেমন আমরা যদি বলি 10 এর কত শতাংশ 5? কিচ্ছু না, ঠিক একইভাবে আপনি কাজ করবেন। এই 10কে ধরে নেবেন 100। আচ্ছা, 100 এবং এইখানে যে আপনার 5 আছে, 5 সমান সমান কত আপনার বের হয়ে যাবে। দেখেন, এইটা যদি ছোট হয় তাহলে এটাকে ভাঙবেন, আর এইটা যদি ছোট হয় তাহলে এটাকে ভাঙবেন। কিভাবে ভাঙবো? যে কোনো একটা অনুসরণ করে। এখানে 5 আছে, আমি কিন্তু এখানে লিখতে পারি 5 যোগ 5 মানে কিন্তু 10। 5 যোগ 5 মানে কিন্তু 10, তার মানে প্রতিটা 5 সমান সমান কত? 50। এখানে 2টা 5 হলো আমার 100, তাহলে প্রতিটা 5 সমান সমান কত? 50। তাহলে এখানে 5 আছে কয়টা? একটা, 50। সুতরাং সহজ উত্তর 10 এর কত শতাংশ? 5। 10 এর 50 শতাংশ 5। উত্তরটা হবে 50। আমার মনে হয় আপনারা আরো একটু ক্লিয়ার হয়েছেন আগের চেয়ে। আচ্ছা, আমরা আরো একটু ক্লিয়ার করি, কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার করি। ধরেন আমি এখানে লিখলাম 35 এর কত শতাংশ 70? আচ্ছা, এটা যদি হয়, দেখেন কিচ্ছু না, আপনি এই পাশে 35 লেখেন, নিচে 100। দেখেন, এইখানে কিন্তু আপনার আছে 70। এই 70টাকে যদি আপনি 2 ভাগে ভাগ করে লেখেন, এই যে এটা সমান সমান করে 35 যোগ 35, তাহলে আপনি বুঝতে পারতেছেন, একটা 35 মানে 100, দুইটা 35 মানে কত? 200। তার মানে 35 এর কত শতাংশ 70? 35 এর 200 শতাংশ 70। অ্যান্সারটা কিন্তু হবে 200। অর্থাৎ আপনি এই অঙ্ক খুব সহজেই বের করতে পারবেন এই ফর্মুলা অনুসরণ করে। আরও যদি পরিষ্কার আপনি বলছেন, দেখেন এটা ডাবল, এটা যদি হয় 100 তাহলে এটা অবশ্যই 200, স্বাভাবিক। আচ্ছা, আরও আমরা কিছু অঙ্ক নিয়ে আসি। সাপোজ মনে করেন আমার যদি এখানে থাকতো 70 এর কত শতাংশ 7। আচ্ছা, এখন আপনি দেখেন 70 মানে কিন্তু 100। আচ্ছা, এখন এইখানে দেখেন 7 মানে কত? আমরা খুব সহজভাবেই ভাঙতে পারতেছি। এটাকে যদি আমরা 7 ভাগ করি, 10 10 যোগ 10, সরি, এটা যেহেতু 7 আছে, তাহলে আমরা যদি এভাবে 7 যোগ 7, কিন্তু এভাবে হয় না আসলে। তো এখানে আমরা কি দিতে পারি? এত এর কত শতাংশ 7, তো
তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু এখানে লিখতে পারি 10 যোগ 10 যোগ 10 যোগ 10 যোগ 10 কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, আমরা এখানে লক্ষ্য করতেছি 6টা 10-এ 7টা 10-এ হলো আমাদের 100, 7টা 10-এ 100। তাহলে এখানে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে তাহলে আমাদের এই একটার সাথে কত? অবশ্যই 10। একটার সাথে কত হবে আমাদের? এখানে 10 হবে। তো এটা যদি আপনি আরো পরিষ্কারভাবে বুঝতে চান, খুব সহজেই আপনি এটা আরেকটা ভাবে আপনি চিন্তা করতে পারেন। দেখেন যে আপনি এখানে বুঝতেছেন 70, এই 70 মানে কি মনে করতেছেন আপনি? 100। আর এখানে 7। আপনি যদি এইভাবেও লেখেন, একটু খেয়াল করেন, যদি এইভাবেও লেখেন, দেখেন 70 মানে 100, এইভাবে ধরেন আপনি লিখলেন। আচ্ছা, 1 মানে 100/70। আচ্ছা, এখন যদি বলেন 7 মানে, এইভাবে যদি লেখেন 7 গুণন 100/70। আচ্ছা, আপনি একটা শূন্য কেটে দিলেন, 7 কেটে দিলেন, কত হইল আপনার? 10। ব্যাপারটা কিন্তু এই, অর্থাৎ কোনো কঠিন ভাবে আমরা এটা ব্রেনে নেব না। এখানে আমরা কিন্তু দেখতেছি 70 মানে 100, তাহলে 7 মানে কত? 10। 70 মানে যদি হয় 100, অর্থাৎ আমরা সবসময় এখানে ধরে নেব যে কথাটা, যে এখানে যেটা থাকবে সেটাকে আমরা 100 ধরে নেব। 70 মানে 100, 7 মানে কত? 10। যদি আপনি ওইভাবে বের করতে সমস্যা হয়, তখন কিন্তু আপনি এভাবে বের করতে পারেন। অথবা আপনি দেখেন এখানে যে আরো সহজভাবে আমরা চিন্তা করতে পারি, যে দেখেন আমাদের এখানে যদি আমরা আরেকটা অঙ্ক নিয়ে আসি, 40 এর কত শতাংশ? 20। আমরা কিন্তু এমনি বুঝতেছি 40 যদি হয় 100, 20 হবে কত? 50। এই অঙ্ক করার দরকার নাই। 40 যদি হয় 100, 20 হবে কত? 50। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? উত্তর 50। হ্যাঁ, আবার এখন যদি আপনি এইভাবে না বুঝেন, তো সেক্ষেত্রে যদি আপনি এখানে 100 লিখেন, এখানে লিখতেছেন 20, তার মানে এখানে এই 140 মানে কি? 20 যোগ 20, দুইটা 20-এ যদি হয় 100, একটা 20-এ কত? 50। এইভাবে এখন আপনি চিন্তা করতেছেন না, এটাও আমার কাছে ভালো লাগতেছে না। আচ্ছা, আপনি ধরেন এইভাবে দিতেছেন। এখন যদি আপনি লেখেন 40 মানে 100, 1 মানে কত? 100/40। আচ্ছা, 20 মানে কত? 100 গুণন 20/40। দেখেন এখন স্বাভাবিক, একেবারে ক্লিয়ার। দেখেন এটা 2 আর এটা কাটলে কত হবে? 50। ওই 50 একই কথা। আর যদি আপনি সরাসরি বুঝেন 40 যদি হয় 100, তাহলে 20 অবশ্যই তার কত হবে? অর্ধেক হবে, 50। যেমন আপনি বুঝেন, তবে বিষয়গুলো খুবই চমৎকার একবার যদি আপনার ব্রেনে এইভাবে ধরে। আচ্ছা, মনে করেন এখানে আমরা লিখলাম 80, 80 এর কত শতাংশ? 16। দেখেন এটা কিন্তু কম আছে, কম আছে মানে আপনি খালি একবার ভাইবা দেখেন এটার কত ভাগ আছে। এখানে 5/1 দেখেন 5 হলো 80, 5/1 আছে না? আচ্ছা, তার মানে এটা যদি হয় 100, তো 5/1 মানে এটা কত হবে? 20। এখন আপনি ধরেন এটা বুঝলেন না। আচ্ছা, না বুঝলেন, ধরেন এখানে 80 মানে আপনি ধরে নিলেন 100। এখন 80-কে যদি আপনি এইভাবে 16 যোগ 16 যোগ 16 যোগ 16 যোগ 16, তার মানে 5টা 16-তে 100। আচ্ছা, এখানে একটা 16-তে আপনার কত হবে? অবশ্যই 20। এখন তারপরেও আপনি দেখলেন যে না, আমার এগুলো ব্রেনে ধরতেছে না, না ধরলো সমস্যা নাই। এই দেখেন এখানে 100, ঠিক আছে। তার মানে আপনি বলতেছেন 80 মানে 100, 1 মানে কত? 100/80। তাহলে 16 মানে কত? এই যে 16, 5 16 80, 5 20 100। সো এটার অ্যান্সার কত? 20। যেভাবে আপনি বুঝেন, অর্থাৎ মেইন কথাটা হলো কিচ্ছু না। আপনি দেখবেন এই সংখ্যাটা বড় না এই সংখ্যাটা বড়, কত বড় সেটা খেয়াল করবেন। যদি দেখেন এটা এটার 5 গুণ, এটা এটার 5 গুণ। আচ্ছা, 5 গুণ মানে কি? 100। তো এটা তো 1 গুণ, তো 1 গুণ মানে কত? 20। এইভাবে আর এইরকম যদি আপনি এইভাবে অঙ্কগুলো করতে থাকেন, তাহলে আপনার কাছে কিন্তু এই ধরনের শতাংশ বের করা একদম কঠিন কোনো কিছু হবে না। সাপোজ এখানে যদি ধরেন 18 এর
কত শতাংশ? 54। বাজার কিছু না, 18 মানে কি 100। 18 কত গুণ? এটা 3 গুণ, তাহলে এটা কত? 300। কিন্তু এটা যদি উল্টা থাকতো, যদি এইভাবে থাকতো যে 54 এর কত শতাংশ? 18, এইটা যদি থাকতো, তাহলে আপনি দেখতেছেন এইটা 3 গুণ, এইটা কিন্তু 3 গুণ, তার মানে 18 যোগ 18 যোগ 18, এইটার মান কত ধরতেছেন আপনি? 100। আচ্ছা, আপনার এইটা হলো 3 গুণ, ঠিক আছে, আর এইটা হলো আপনার কয় গুণ? 1 গুণ। তার মানে এখানে কিন্তু আমাদের একটা ভগ্নাংশ চলে আসতেছে, অর্থাৎ যেভাবেই করেন আপনার একটা ভগ্নাংশ আসতে পারে। তার মানে আপনার 54 মানে 100। আচ্ছা, 1 মানে কত? 100/54। আচ্ছা, 18 মানে কত? 100 গুণন 18/54। দেখেন এখানে আসতেছে কত? 3 18 54, এইটা কাটলে কিন্তু আপনার কি আসে? এত পার্সেন্ট, এরকম কিন্তু একটা শতাংশ চলে আসে। তো এই ধরনের আসবে না, যেটা মনে করেন যে হুবহু মিলে যাবে এরকমই সাধারণত আসে। তো যাই হোক, আমাদের মনে হয় শতাংশের অংশগুলো বা এই অঙ্কগুলো একদম ক্লিয়ার। তারপরেও যদি ক্লিয়ার না থাকে কমেন্ট বক্সে আপনারা জানার চেষ্টা করবেন, আমি চেষ্টা করব এই বিষয়ে পূর্ণাঙ্গ সলিউশন দেওয়ার জন্য। আপনারা যদি চান তো এর ধারাবাহিকতায় পরবর্তীতে আমি যে ভিডিও নিয়ে আসব গণিতের সহজ সমাধানের উপরে, সেটার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।